এই ফ্ল্যাটের এক পাশে হচ্ছে ২০ ফিটের রোড, আরেক পাশে হচ্ছে ২৫ ফিটের রোড। দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এমনকি এই ফ্ল্যাটের যে ওয়াশরুমগুলো আছে, ওয়াশরুমেও আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এই ফ্ল্যাটের প্রতিটা রুমের সাথে কিন্তু আলাদা করে এসি লাইন টানা আছে এবং আপনার অলমোস্ট সবগুলা রুমেই আপনারা ইন্টারনেটের আলাদা লাইন পাবেন, তারপর হচ্ছে আলাদা ডিশের লাইন পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি। একটি ফ্ল্যাট কেনার আগে অবশ্যই কিছু কিছু বিষয় আপনার মাথায় রেখে কেনা উচিত। যেমন যে ফ্ল্যাটটি কিনতেছেন ওই ফ্ল্যাটে পর্যাপ্ত পরিমাণে আলো আছে কিনা। যেমন আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটে প্রচুর পরিমাণ আলো বাতাস আছে। দিনের বেলাতে আপনাদের কোনো রুমেই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এখানে কিন্তু কোনো রুমেই লাইট জ্বালানো নেই বর্তমানে। এবং এটার রোড পর্যাপ্ত আছে কিনা, মানে সামনের রোড কি বড় না ছোট, আপনার প্রাইভেট কার কি সহজে ঢুকবে কিনা। এই ফ্ল্যাটের মালিক একজন প্রবাসী ভাই, উনি অনেক শখ করে এই ফ্ল্যাটটি কিনেছিলেন নিজে থাকার জন্যই, বাট কিছু জরুরি প্রয়োজনে এটা বিক্রি করে দিচ্ছেন। তো আজকে আমি আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি পড়েছে যাত্রাবাড়ি কাজলা সাবাননগরে। আপনারা যদি ঢাকা ডেমরা হাইওয়ে থেকে আসেন, এই ফ্ল্যাটে আসতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে। এই বিল্ডিংটি হচ্ছে 10 তলা, প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট। যে ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে 3 তলাতে। আর এই ফ্ল্যাটের ল্যান্ড শেয়ারের সাইজ হচ্ছে 1550 স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটের আয়তন হচ্ছে কমন স্পেস সহ 1260 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটে আপনারা পাচ্ছেন 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং ও একটি কিচেন। এই ফ্ল্যাটে আপনারা বেশ কয়েকটা রাস্তা দিয়ে আসতে পারবেন। তো আমি ২টা রুট দিয়ে আপনাদের দেখিয়ে দিব। এটা হচ্ছে ঢাকা ডেমরা হাইওয়ে রোড। এখান থেকে জাস্ট ১ মিনিটের দূরত্ব হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। চাংখারপুল অথবা গুলিস্তান থেকে যদি যাত্রাবাড়ি ফ্লাইওভারে ওঠেন, এখানে একটু সামনে আসলেই দেখবেন যে হাতের বামে একটা সাইনবোর্ড আছে, সিলেট ডেমরা রোডের সাইনবোর্ড। তো এদিক দিয়ে বাম দিক দিয়ে আপনারা নেমে যাবেন। ফ্লাইওভার থেকে নেমে জাস্ট ১ মিনিট আসলেই হাতের বামে একটা মসজিদ দেখতে পারবেন, লাল বিল্ডিং। তো এটাকে অনেকে লাল মসজিদ বলে। তো এই মসজিদের একটা বিল্ডিংয়ের পরে হাতের বামে একটা রোড আছে। এই রোড দিয়ে মূলত আপনারা সরাসরি ওই ফ্ল্যাটে যেতে পারবেন। এখান থেকে যদি যান সর্বোচ্চ ৫ থেকে ৬ মিনিট লাগবে। অটোরিকশাতে যেতে এর বেশি সময় লাগবে না। আর এদিক দিয়ে একটু সামনে গেলে হাতের বামে আপনারা ছাগলের আড়ত পাবেন। এই হাতের বামে হচ্ছে ছাগলের আড়ত। যে কাউকে বললেই চিনিয়ে দিবে। এর ঠিক পাশে যে রোড, এই রোড দিয়ে মূলত আপনারা ওই ফ্ল্যাটে যেতে পারবেন। এখান থেকে যদি আপনি যান সর্বোচ্চ ৫ মিনিট লাগবে। আর এখানে বর্তমানে রোডের কাজ চলমান। রোডের কাজ কমপ্লিট হলে সর্বোচ্চ হয়তোবা ২ থেকে ৩ মিনিট সময় লাগতে পারে। আর এটা হচ্ছে সিলেট ডেমরা বা ঢাকা ডেমরা সিলেট হাইওয়ে রোড। এই আপনারা এক্সপ্রেসওয়েতে উঠলে সরাসরি কিন্তু আপনারা সিলেট রোডে উঠতে পারবেন। তাছাড়া সোজা একটু সামনে গেলেই পাবেন হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার। তো আমরা এখন সরাসরি এই রোড দিয়ে ওই ফ্ল্যাটে চলে যাব। ওই রোড দিয়ে একটু সামনে গিয়ে হাতের ডানে গেলেই আপনারা ২ টি বিল্ডিং দেখতে পারবেন। এটা হচ্ছে জমজম টাওয়ার। সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে জাস্ট একটু সামনে গেলে হাতের ডানে জাস্ট ২ থেকে ৩ টা বিল্ডিং পরে হচ্ছে বিল্ডিংটি যেখানে ফ্ল্যাট বিক্রি হবে। এখান থেকে হেঁটে যেতে হয়তোবা ১ মিনিট লাগবে। আর আপনি চাইলে এই সামনে যে বিল্ডিংটা এটা হচ্ছে পুলিশ ভবন। এরপরও আরেকটা রোড আছে, ওই রোড দিয়েও চাইলে যেতে পারবেন। তো ওই জমজম টাওয়ার থেকে সোজা জাস্ট একটু সামনে গেলেই হাতের ডানে একটা রোড দেখতে পারবেন। এখান থেকে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের ডানে হচ্ছে বিল্ডিংটি যেখানে ফ্ল্যাট বিক্রি হবে। তো এই হচ্ছে বিল্ডিংটি। বিল্ডিংয়ের বাইরে টোটাল প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। রঙের কাজ খুব শীঘ্রই শুরু হবে। টুকটাক কিছু ফিনিশিং কাজ বাকি আছে এবং বেশ কয়েকজন কিন্তু অলরেডি ফ্ল্যাটে উঠে গিয়েছেন এবং বিল্ডিংটি কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। রং করলে আরও ভালো লাগবে। এটার এই পাশে হচ্ছে ২৫ ফিট রোড আর এই পাশে হচ্ছে ২০ ফিটের রোড। আমরা এই বিল্ডিংয়ে লাল মসজিদের পরে রোড দিয়ে আসছি।
আর আপনারা যদি ছাগলের আড়তে রোড দিয়ে আসেন, এই রোড দিয়ে আসতে হবে। এখান থেকে জাস্ট কয়েকটা বিল্ডিং পরেই কিন্তু রোডের কাজ চলমান। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সুয়ারেজের লাইন কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আপনার সোজা সামাদনগর ৪ রাস্তা মোড়ে গিয়ে উঠছে। আর হাতের ডানে আপনারা সরাসরি ছাগলের আড়ত চলে যেতে পারবেন। এই এরিয়ার রোড অনেকদিন ধরে কাঁচা ছিল, তো বর্তমানে তো কাজ শুরু হয়ে গিয়েছে। আর এই রোড কিন্তু এই পর্যন্ত চলে আসবে। তো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যাবে। তো খুবই চমৎকার একটা বিল্ডিং, আমি একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি। তো ঢুকে এই পাশে হচ্ছে আপনার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এদিক দিয়ে হচ্ছে উঠে আপনার ফ্ল্যাটে যেতে হবে। তো এখানেও কিন্তু কাজ চলমান। তো এই বিল্ডিংয়ের টোটাল কাজ কমপ্লিট হতে হয়তো বা 1.5-2 মাস সময় লাগবে, মানে টাইলস বা আলাদা আলাদা যে ফিটিংসের কাজগুলো আছে। আর এমনিতে চাইলে আপনি এখন চাইলে থাকতে পারবেন। টুকটাক কিছু ফিনিশিংয়ের কাজ বাকি আছে। এখানে হচ্ছে সাব স্টেশন লাগানো হবে, অলরেডি কিন্তু সাব স্টেশন এনে ফেলছে। তো অনেক বিল্ডিংয়ে আপনারা দেখবেন যে বিল্ডিং কমপ্লিট হয়ে যায়, সাব স্টেশন আনা হয় না, 1-2 বছর সময় লাগে, লিফট লাগানো হয় না, বা লিফট লাগিয়েছে সাব স্টেশন নাই, এরকম হয়। বাট এখানে কিন্তু অলরেডি সাব স্টেশন এনে ফেলছে, এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। তো এই ধরনের নতুন ফ্ল্যাট কিনতে হলে অবশ্যই দেখবেন যে সাব স্টেশন আছে কিনা, না হলে পরবর্তীতে আপনি যদি ফ্ল্যাট কিনেন সাব স্টেশনের জন্য আলাদা পেমেন্ট করতে হয় অনেক ক্ষেত্রে। এবং এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনার ডিপ টিউবওয়েল আছে। লাইক আপনার ওয়াসার লাইন তো আছেই, তো ডিপ টিউবওয়েল থাকার কারণে হয় কি যে খাওয়ার পানিটা ভালো পাবেন। এবং আপনার ওয়াসার লাইন তো অনেক সময় হয়তো বা ময়লা আসে না, পানির সাপ্লাই কম থাকে। বাট ডিপের লাইন কিন্তু সবসময় আপনারা পানি পাবেন, এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। এই ফ্ল্যাটের সাথে একটি পার্কিং আছে, বাট এটার প্রাইস হচ্ছে আলাদা। এটার জন্য আপনাদের আরও 4 লক্ষ টাকা দিতে হবে। তো এখানে লিফট লাগানো হবে 2 মাসের ভিতরে। তো আমরা এখন সরাসরি 3 তলায় চলে যাব। তো আমরা বর্তমানে 3 তলাতে আছি, এই ফ্ল্যাটটা বিক্রি হবে। আর এখানে কিন্তু লিফটের ভিতরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, লিফট হয়তো বা 1-1.5 মাসের ভিতরে এখানে লাগিয়ে ফেলা হবে। আর এটা হচ্ছে আপনার ফ্ল্যাটটি 3 তলাতে। এই হচ্ছে আপনার গেট, খুবই সুন্দর একটা কারুকাজ করা গেট। তো ঢুকেই হচ্ছে আপনার সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং রুম দেখতে পাচ্ছেন। এবং দিনের বেলাতে আপনাদের কখনো এই ফ্ল্যাটে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। তো এটা হচ্ছে দেখেন ড্রয়িং রুম, সামনে ফুল ফেস জানালা পাচ্ছেন। আর এই পাশে একটা জায়গা আছে, আপনি চাইলে এখানে ক্যাবিনেট করে যে কোনো কিছু রাখতে পারবেন। এটার সামনে হচ্ছে রোড, এটা হচ্ছে 20 ফিটের একটা রোড। আমি আবার একটু দেখাচ্ছি, ড্রয়িং রুমটা দেখেন অনেক বড়। ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না এটা আসলে কতটা বড়, বাট আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন বুঝতে পারবেন যেটা আসলে অনেক বড়। আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। আপনি চাইলে এখানে যদি কার্টেন দিয়ে দেন অথবা থাই গ্লাস দিয়ে দেন, সেক্ষেত্রে ড্রয়িং ডাইনিং আপনারা সেপারেট করে রাখতে পারবেন। এই পাশে হচ্ছে বেসিন, এটা টোটালি টাইলস করা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার মূলত ডাইনিং স্পেস, বিশাল বড়। হ্যাঁ, এখানে আপনারা চাইলে ডাইনিং টেবিল, পাশাপাশি ফ্রিজ, শোকেস অনেক কিছুই রাখতে পারবেন। এখানে অনেক বড় একটি স্পেস আছে। এই পাশে একটা কমন ওয়াশরুম। বর্তমানে এখানে লাইট জ্বালানো নেই, তারপরেও দেখেন যথেষ্ট আলো কিন্তু এখানে আছে। কোনো লাইট জ্বালানো নেই কিন্তু, হ্যাঁ কোনো লাইট জ্বালানো নেই, লাইট কিন্তু এখানে খোলা। এবং এই যে ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন, এখানেও দেখেন কোনো লাইট জ্বালানো নেই। এই যে ডাইনিং রুম, তারপরেও কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস আছে। এই পাশে হচ্ছে একটি মাস্টার বেড দেখতে পাচ্ছেন। এই রুমও দিনের বেলাতে আপনাদের কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপরও কি পরিমাণে আলো, রোদ এখানে চলে আসছে। আর এটার সাথে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন, ফুললি টাইলস, হাই কমোড, এবং সব কিছু কিন্তু এখানে ফিটিংস করা আছে। আপনি এখন চাইলে এখন ফ্ল্যাটে থাকতে পারবেন উঠে,
আপনাদের এক্সট্রা কোনো কিছুই করতে হবে না। এবং দেখেন দিনের বেলাতে এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপরও কি পরিমাণে আলো এখানে আছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে জানালা, এই পাশটা হচ্ছে দক্ষিণ, আর এই যে সামনের বিল্ডিংটা এটা হচ্ছে কোনো আপনার প্ল্যান পাস কোনো কিছুই করা নেই, তো এটার উপরে উঠবে না, আপাতত এটা এখানেই থাকবে। তো এদিক দিয়ে আপনারা যথেষ্ট আলো বাতাস পাবেন। এটা হচ্ছে একটা বারান্দা, এখানেও দেখেন প্রচুর পরিমাণে আলো কিন্তু আছে। সামনে হচ্ছে আপনার 20 ফিটের রোড, আর এই পাশে হচ্ছে একটি আপনার ওয়াশের জায়গা আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আপনার ক্যাট ডোর, এখানে কিন্তু এসি লাইন দেয়া আছে। তো এই গেল হচ্ছে একটা মাস্টার বেড, দেন এই পাশে 2টা বেডরুম আছে। এটা হচ্ছে একটা বেডরুম, বেশ বড় এটা। হ্যাঁ, বেশ বড় একটা বেডরুম, এটার সাথে একটা বারান্দা পাচ্ছেন। এই বারান্দাটা বেশ বড়, এই দুই পাশে হচ্ছে খুবই সুন্দর টাইলস করা, ভালো লাগতেছে। এই সামনে হচ্ছে 25 ফিটের রোড, নিচেও টাইলস করা। এবং এই রুমও কিন্তু আপনাদের দিনের বেলাতে কখনো লাইট জ্বালানোর প্রয়োজন পড়তেছে না। প্রতিটা রুমেই আপনারা আলাদা করে ডিশের লাইন, নেটের লাইন পেয়ে যাবেন। আর এই সুইচগুলো দেখতে পাচ্ছেন একেবারে আনকমন এবং খুবই সুন্দর, গোল্ডেনের মধ্যে। তো এই গেল হচ্ছে একটা বেডরুম, দেন এখানে হচ্ছে আরেকটা মাস্টার বেড। হাতের বামে হচ্ছে 20 ফিটের রোড, আর এই পাশে হচ্ছে 25 ফিটের রোড। এই রুমে আপনাদের কখনোই দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না, প্রচুর পরিমাণে আলো কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, ফুললি টাইলস করা, হাই কমোড, এবং সব ফিটিংসই করা আছে। আপনাদের এক্সট্রা কোনো ফিটিংস করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন খুবই দামি দামি ফিটিংস তারা করেছেন। এখানে বেসিন, আয়না, এবং দেখেন এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপরও কি পরিমাণে আলো আছে। তো রুমটা আমি আবারও দেখা দিচ্ছি, দেখেন। আর এটা হচ্ছে আপনার ক্যাট ডোর, এই সামনে হচ্ছে 20 ফিট রোড। এই রুমেও কিন্তু আপনার এসি লাইন দেয়া আছে। প্রতিটা রুমেই আপনারা আলাদা করে ডিশের লাইন, নেটের লাইন পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একটা বারান্দা, বারান্দার এই পাশে কিন্তু টাইলস করা আছে, নিচেও টাইলস করা আছে। এই সামনে হচ্ছে 25 ফিটের রোড। তো এখান দিয়ে প্রচুর পরিমাণে আপনারা আলো বাতাস পাবেন, খুবই সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে আপনার কিচেন, কিচেনটা বেশ বড়, দেখতে পাচ্ছেন। এবং কিচেনে কিন্তু আপনার দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। সামনে হচ্ছে 20 ফিটের রোড, আলো বাতাস যথেষ্ট পাবেন। তো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অবশ্যই একটু খোলামেলা ফ্ল্যাট কিনবেন, সেখানে থেকেও মজা। বিক্রি করতে গেলে সহজে বিক্রি করতে পারবেন, ভাড়া দিতে গেলেও কিন্তু ভালো ভাড়া পাবেন। তো এটা হচ্ছে তেমন একটি ফ্ল্যাট। তো আমরা এখন বর্তমানে ছাদে আছি, উঠেই কিন্তু হাতে বামে হচ্ছে ছাদ, উপরেও ছাদ, আর এই পাশে হচ্ছে একটা কমিউনিটি হল, প্রায় 450 স্কোয়ার ফিটের উপরে। তো এখানে ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম, হলুদের প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রাম, এগুলো কিন্তু আপনারা যারা এখানে ফ্ল্যাট কিনবেন তারা কিন্তু এখানে করতে পারবেন। আর এদিকে হচ্ছে ছাদ, এখানে টাইলস অলরেডি আনা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন চারপাশে গার্ডেনিং করা হবে, এগুলো করে ফেলা হবে। এখানে হচ্ছে অজুখানা আছে, আর এখানে হচ্ছে বাথরুম। আর আমরা কিন্তু আপনাদের বলছিলাম যখন ভিডিওর শুরুতে যে আমরা 2টা রোড দিয়ে ঢুকছি। এখানে আসলে অনেকগুলো রোড দিয়ে ঢোকা যায়, রোডের অভাব নেই। ঢুকে লাল মসজিদ হয়ে এই যে জোড়া বিল্ডিংয়ে আছে, এটা হচ্ছে আপনার জমজম টাওয়ার বলে, এই রোড দিয়ে ঢুকে এই ডান দিক দিয়ে আমরা এই ফ্ল্যাটে আসছি। আর আরেকটা হচ্ছে আপনার ছাগলের আড়ত, ওদিক দিয়ে সোজা ঢুকলে ওখানে কিন্তু রোডের কাজ চলমান। আমি একটু আপনাদের উপর থেকে দেখিয়ে দিচ্ছি, অলরেডি আমি দেখাইছি অল্প, তারপর আপনাদের আবার একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। তো অনেক দিক দিয়ে আপনারা চাইলে আসতে পারবেন, যে দিক দিয়ে ইচ্ছে আপনাদের সুবিধা হয় ওদিক দিয়ে আসতে পারবেন। তো ছাগলের আড়ত দিয়ে আসলে হয়তো বা আপনারা শনি আখড়া দিয়ে মিদাবাড়ি হয়ে সরাসরি আপনারা ছাগলের যে আড়ত ওই রোড দিয়ে আসতে পারবেন। তো এদিক দিয়ে ঢুকে যে দেখেন এখানে কিন্তু রোডের কাজ চলমান, এই রোড সরাসরি কিন্তু এই বিল্ডিংয়ে আসবে।
তো এই রোড যখন কমপ্লিট হয়ে যাবে এই ফ্ল্যাটের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। তো তখন আপনারা এই রোড দিয়ে সরাসরি ছাগলের আড়তে উঠতে পারবেন। হয়তো বা 3 থেকে 4 মিনিটের সময় লাগে, এর বেশি সময় লাগবে না। এখন আসতে হয়তো 5-7 মিনিট লাগে। তো এই হচ্ছে ওভারঅল অবস্থা। এবং আশেপাশে দেখেন প্রচুর বিল্ডিংয়ের কিন্তু অভাব নেই, হ্যাঁ। আর এটার উপরও কিন্তু ছাদ আছে, ওই ছাদও আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা বর্তমানে বিল্ডিংয়ের ছাদে আছি, দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের সামনে কিন্তু রোডের কাজ চলমান। এখানে সুয়েজের লাইন অলরেডি বসানো হয়ে গেছে, হয়তো বা 5-6 মাসের ভিতরে এখানে টোটাল রোড কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা ভালো করে জানেন যে যখন এরিয়াতে কাঁচা রোড থাকে তখন যদি আপনার সেটা পাকা হয়ে যায়, সাথে সাথে সেখানকার জমি ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যায়। তো এখানেও কিন্তু রোড হওয়ার সাথে সাথে ফ্ল্যাটের দাম কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি। আশা করি ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। এবং মালিক বর্তমান বাজার মূল্য থেকে প্রায় 3 থেকে 5 লক্ষ টাকা কমে এই ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছেন। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। ফ্ল্যাটে দুই পাশে হচ্ছে আপনার রোড। তো এখান থেকে যদি আপনারা ঢাকা ড্যামরা হাইওয়েতে যান, সর্বোচ্চ হয়তো 5 থেকে 6 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। এই ফ্ল্যাটে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এখান থেকে মেইন রোড যেতে সর্বোচ্চ আপনাদের 5 থেকে 6 মিনিট সময় লাগবে। ওখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন ঢাকা শহরের এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই খুব সহজেই চলে যেতে পারবেন। বর্তমানে এই ফ্ল্যাটের সামনের রোড হচ্ছে কাঁচা রোড। এবং আপনারা ভালো করে জানেন যখন একটি জায়গায় কাঁচা রোড থাকে সেটা পাকা হয়ে যায়, তখন কিন্তু ওই ফ্ল্যাটের বা জমির দাম অনেক বেড়ে যায়। তো এখানে কিন্তু রোডের কাজ চলমান। আপনার ছাগলের যে আড়ত আছে ওখান থেকে আপনার সাবাননগর চৌরাস্তা হয়ে এখানে কিন্তু রোডের কাজ চলমান। তো এটা হয়তো খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানকার ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যাবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে। বর্তমানে তো 5-6 মিনিটে আসতে পারবেন। রোডটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে হয়তো বা 2 থেকে 3 মিনিটের ভিতরেই আপনারা কিন্তু ঢাকা ড্যামরা হাইওয়েতে উঠতে পারবেন। তাছাড়া নাগরিক যত সুবিধা থাকা দরকার, লাগে স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার সব কিছু কিন্তু এই ফ্ল্যাটের আশেপাশে আছে। এই ফ্ল্যাট থেকে জাস্ট 8 থেকে 10 মিনিটের দূরত্বে পাচ্ছেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। তাছাড়া এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েট এগুলো কিন্তু খুবই কাছাকাছি অবস্থিত। এবং আপনারা যারা মতিঝিল, গুলিস্তান, বঙ্গবাজার এইসব এরিয়ায় ব্যবসা অথবা জব করে থাকেন, এখানে ফ্ল্যাট কিনলে কিন্তু এখান থেকে খুব সহজে সেখানে আপনারা যাতায়াত করতে পারবেন। তো এই সব কিছু যদি বিবেচনা করেন, আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য বেস্ট হবে। তো এখন আসি প্রাইজে। তো বেশ কিছুদিন আগে এই ফ্ল্যাটের আমি ভিডিও দিয়েছিলাম। তো তখন মালিক এটার দাম দিয়েছিল 70 লক্ষ টাকা। তো মালিকের এখন ইমার্জেন্সি টাকা দরকার। তো উনি এখন 5 লক্ষ টাকা কমিয়ে 65 লক্ষ টাকা একেবারে 100% ফিক্সড প্রাইসে এটা বিক্রি করে ফেলবে। তো স্ক্রিনে আমি মালিকের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দিচ্ছি। তো উনি একজন প্রবাসী ভাই, আপনারা সরাসরি তাকে হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে পারবেন। তার ইমেল নাম্বারও দিয়ে দিচ্ছি, তো সেখানে আপনারা নক করতে পারবেন। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।